হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা জব আপডেট। প্রতিদিনের মতো আজকেও আমি একটা বেশ হাই প্রোফাইল জবের আপডেট নিয়ে এসেছি। অন্যদিন আমি যে জবের আপডেটগুলো নিয়ে আসি সেগুলো হয়তো স্যালারি বা পোস্ট অত হাইফাই নয়, মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির পোস্ট। কিন্তু আজকে আমি যে নোটিফিকেশানটা নিয়ে এসেছি বা যে জবের আপডেটটা নিয়ে এসেছি সেটা কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল জব। কেন কি এই যে জবের স্যালারির স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে মোটামুটি মান্থলি 50,000-এর উপর থেকে শুরু হচ্ছে। অবশ্যই কোয়ালিফিকেশান কি হবে, কোথায় এই রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে। তো যাই হোক, আমি শুরু করি। পোস্ট হচ্ছে, আমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি, পোস্ট হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স ম্যানেজার। জব লোকেশন হচ্ছে হায়দ্রাবাদ। সবাইকে আমি একটা কথা বলি যে কেউ যদি মাস্টার্স যখন কেউ করে তখন এই রেগুলেটরি অ্যাফেয়ার্স বলে একটা সাবজেক্ট আছে, যেটা নিয়ে কিন্তু অনেকে স্পেশালাইজেশন করে। মানে তোমরা কেউ পড়তে পারো, মাস্টার্সে বিভিন্ন ব্রাঞ্চ থাকে, কেউ কেমিস্ট্রি, কেউ ফার্মাকোলজি, কেউ ফার্মাসিউটিক্স, বিভিন্ন রকম বিভিন্ন পোস্ট থাকে। তার মধ্যে রেগুলেটরি অ্যাফেয়ার্স হয়তো সব কলেজে পড়ানো হয় না, বা রেগুলেটরি অ্যাফেয়ার্স একটা স্পেশালাইজেশন আছে কিন্তু। তো এই পোস্টটা নিয়ে পড়তে পারে, কিংবা যারা বিফার্ম করেছে, কিংবা যারা এটার ওপর স্পেশালাইজেশন করে এমফার্ম করছে, তারা বিফার্ম এমফার্ম সব ক্যান্ডিডেট কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। জব লোকেশন হায়দ্রাবাদ অফিস। কোম্পানি কোম্পানির নাম হচ্ছে নোভার্টিস। তো হায়দ্রাবাদের যে নোভার্টিস অফিস আছে সেখানে আমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারি, কিংবা নোভার্টিস হায়দ্রাবাদের যে সাইট আছে সেখানে কিন্তু এই জবের ডিটেলস আমরা পেয়ে যেতে পারি। কিংবা যদি সেখান থেকে নাও পাই তো আমরা এখানে naukri.com কিংবা এইসব যে জবের সাইট আছে সেখানে এই নোটিফিকেশান সার্চ করলে কিন্তু আমরা পেতে পারি। তো এখানে জব লোকেশন হায়দ্রাবাদ। এন্ড ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2025। মানে হাতে বেশ অনেকটা সময় আছে, এই মাসটা লাস্ট পর্যন্ত আমরা অ্যাপ্লাই করার বা যোগাযোগ করার সুযোগ পাবো। স্যালারি কিন্তু বলে নাই, তবে রেগুলেটরি অ্যাফেয়ার্স ম্যানেজার পোস্টে স্যালারি মিনিমাম আমি একটা বলছি যে 5 লাখ পার ইয়ার। প্রতি বছরে 5 লাখ টাকা, এর থেকে বেশি অবশ্যই হতে পারে, কিন্তু মিনিমামটা 5 লাখ টাকা পার ইয়ার হবেই। 6, 6.5, 7 কোম্পানি যে যার যেমন কোয়ালিফিকেশান সেই বেসিসে স্যালারিটা ধার্য করে, তবুও এই রকম প্যাকেজ কিন্তু অবশ্যই হবে। কোম্পানি নোভার্টিস বলে দিলাম, কোয়ালিফিকেশান কিন্তু বিফার্ম অথবা এমফার্ম অ্যাপ্লাই করতে পারবে। এবার যার যেরকম এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই তো করতে পারবে, কিন্তু যার যেরকম এক্সপিরিয়েন্স সেই হিসাবে কিন্তু আমাদের নেবে। নেক্সট যেটা হাই প্রোফাইল অনেকগুলো পোস্ট কিন্তু বেরিয়েছে, সেটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ন্যাশনাল টোবাকো টেস্টিং ল্যাবরেটরি। ন্যাশনাল টোবাকো টেস্টিং ল্যাবরেটরি একবার ন্যাশনাল লেভেলের কোম্পানি, যেটা মুম্বাই এবং গুয়াহাটিতে কিন্তু এদের অফিস বা আছে। তো এদের দেখো অনেকগুলো পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে, 4 রকম পোস্ট বেরিয়েছে। একটা হচ্ছে পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3 এবং পোস্ট 4। 4টে আকার আমি এখানে আলোচনা করছি। পোস্ট 1-এ যেটা আছে সেটা হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার 1, গ্রেড 1, সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রেড 1। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ফার্মা প্রফেশন থেকে কিন্তু আমরা সায়েন্টিস্ট র্যাঙ্কেও কিন্তু আমরা জব করতে পারবো কোনো কোম্পানির আন্ডারে। তার মানে এগুলো রিসার্চ লেভেলের কাজ কিন্তু আমাদেরকে করতে হয়। তার মানে যদি আমরা হাই ডিগ্রি করি তো সেটা কিন্তু খারাপ নয়, সেক্ষেত্রে ভালো অপরচুনিটি কিন্তু পেতে পারি। পোস্ট 1 আছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রেড 1। এখানে নাম্বার অফ পোস্ট আছে মাত্র একটি, তবে স্যালারি এরা ঠিক করেছে প্রতি মাসে 65,000, ঢুকেই কিন্তু 65,000 মতো স্যালারি আছে। পোস্ট 2 সিনিয়র সায়েন্টিফিক অফিসার গ্রেড 2, এতক্ষণ গ্রেড 1 ছিল, এটা হচ্ছে গ্রেড 2। নাম্বার অফ পোস্ট যেটা বলছে সেটা হচ্ছে একটা, এখানেও কিন্তু পোস্ট একটা, তবে এখানে স্যালারি কিন্তু ওর থেকে একটু কম, যেহেতু গ্রেড 2। স্যালারি এখানে বলেছে 60,000, 60,000, আগে ছিল 65,000 গ্রেড 1। নেক্সট এজ লিমিটের ক্ষেত্রে আমি বলবো, প্রত্যেকটা যতগুলো পোস্ট আমি পড়ছি প্রত্যেকের ক্ষেত্রে এজ লিমিট কিন্তু 45 বছরের ওপরে হওয়া চলবে না। ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। পোস্ট 3 এখানে কি বলেছে, পোস্ট 3-তে বলেছে যে টেকনিক্যাল অফিসার গ্রেড 3। নেক্সট আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার গ্রেড 3। এখানে নাম্বার অফ পোস্ট কি বলছে না, এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 1, একটা কিন্তু এখানে পোস্ট নিয়েছে। কিন্তু এখানে স্যালারি কত দিচ্ছে, এখানে স্যালারি কিন্তু উল্লেখ করা আছে 58,000, অর্থাৎ 58,000 স্যালারি কিন্তু আছে। তো এখানে এজ লিমিট কত হবে না, এই ক্ষেত্রে এজ লিমিট কিন্তু আমাদের আপ টু 45 পর্যন্তই, এর বেশি কিন্তু হবে না, এর বেশি এজ লিমিট জায়গায় যাবে না।
নাম্বার পোস্ট 4 কী বলছে? পোস্ট 4-এ বলছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে নাম্বার অফ পোস্ট কিন্তু 3টি আছে, এখানে একটু বেশি আছে, 3টে পোস্ট নেওয়া হচ্ছে। এবার এখানে স্যালারি কত ধার্য করা হয়েছে? না, এখানে স্যালারি আছে 38,000, অর্থাৎ 38,000 স্যালারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা যে পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল স্যালারির কিন্তু জব। অর্থাৎ তবে মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিগ্রিটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। একটু হাই ডিগ্রি থাকলে আমরা কিন্তু ভালো পোস্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। কোয়ালিফিকেশান কী দিয়েছে? কোয়ালিফিকেশান এখানে দিয়েছে আমাদের এমএসসি, যাদের সায়েন্স থেকে মাস্টার্স করা আছে, যেমন বিশেষ করে কেমিস্ট্রি সাবজেক্ট আছে তারা কিন্তু মানে অ্যাপ্লিকেবল হবে। এবং বায়োটেকনোলজি যদি পড়া থাকে কিংবা কেউ যদি ফার্মাসি অর্থাৎ ফার্মা স্টুডেন্ট যারা আছে, মাস্টার ইন ফার্মাসি, তারা কিন্তু মোটামুটি এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তারা বেশি অগ্রাধিকার এখানে পাবে। আদার্স টিম থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো আমরা দেখতে পেলাম যথেষ্ট হাই স্যালারির প্যাকেজ কিন্তু আমরা এখানে পাচ্ছি। অর্থাৎ এখনকার যুগে সরকারি জব পাওয়া কিন্তু খুবই কঠিন। তো সেক্ষেত্রে এই যে বিভিন্ন হাই প্রোফাইল যে কোম্পানিগুলো যে পোস্ট ক্রিয়েট করছে, সেগুলো যদি ভালো প্রিপারেশন থাকে আমরা কিন্তু সেগুলোতে মানে লাগাতে পারি এবং ভালো একটা জব কিন্তু অফার পেতে পারি এবং ভালো স্যালারিও পেতে পারি। তো এর যে সাইট কোন সাইটে যাব আমরা? cdsco.government.in বলে একটা সাইট আছে, এখানে গিয়েও কিন্তু এই ডিটেলস নোটিফিকেশান কিন্তু পেতে পারো। এই সাইটে গিয়ে বা ডাইরেক্ট ন্যাশনাল টোব্যাকো টেস্টিং ল্যাবরেটরি বলে তাদের সাইটে গিয়েও কিন্তু এই ভ্যাকেন্সির ব্যাপারে ডিটেলস আলোচনা কিন্তু করতে পারা যেতে পারে। এই হচ্ছে আমাদের একটা পোস্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আজকে জবের আপডেটটা এই পর্যন্ত রইল। নেক্সট এরকম আমরা বিভিন্ন স্যালারির বিভিন্ন প্যাকেজের ওয়েস্ট বেঙ্গল কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন স্যালারি নিয়ে কিন্তু আলোচনা করব।